প্যারাসেলিং করে ফেললাম, তো আমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। আমার আগে থেকে প্ল্যানিং ছিল, যে কারণে কক্সবাজারেও, আমাদের এখানে কক্সবাজারেও আছে, আমি করিনি, যে করলে আমি থাইল্যান্ড গিয়েই করব। নীল পাহাড় আর নীল সমুদ্রের অপূর্ব সমন্বয় হচ্ছে এই জমটেম বিচ। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ পাতায়ার জমটেম বিচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। আজকে পাতায়ার তৃতীয় দিনের সকাল শুরু হলো আমার হোটেল খোঁজার মধ্য দিয়ে। আজকে আমাদের হোটেলে যে বুকিং ছিল সেটা শেষ হয়ে গেছে, তো আমরা আরেকটা হোটেল খুঁজছি, সেজন্যই বেরোলাম, দেখি কোন হোটেলটা পছন্দ হয়। করোনার কারণে পাতায়ার অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। এই যে এটা আগে ফুড কোর্ট ছিল, পুরোটাই এখন লেখা আছে ফর সেল। এখানে কোনো ফুড কোর্ট নেই। এর আগেও এরকম বেশ কয়েকটা খালি জায়গা দেখে আসলাম। আজকে দুপুর 12টায় আমাদের হোটেল চেক আউট করতে হবে। মজার ব্যাপার হলো, ফার্স্ট যে হোটেলটাতে গেলাম সেটা ফুললি বুকড, সেকেন্ড একটাতে গেলাম, আসলে এই হোটেলগুলোতে আমরা আগে এসেছিলাম পরিচিত, সেটা বন্ধ হয়ে গেছে। বিশাল বড় হোটেল এখন বন্ধ, আসলে করোনার কারণেই এরকমটা হয়েছে। ওকে, এখন আমরা আসছি আরেকটা হোটেলে। এই হোটেলটা আমরা নিচ্ছি, আর একদিন পাতায় থাকবো, সেজন্য একদিনের জন্য এই হোটেলে থেকে তারপর আমরা ব্যাংকক চলে যাব। খুব সুন্দর, অনেক বড়, অনেক ওয়েল ডেকোরেটেড। এখন দুপুর 12টা বাজে। আমাদের যে বুকিং করা হোটেল ছিল ওয়েলকাম প্লাজা, সেটা আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আবার আরেকদিন যেহেতু বেশি থাকছি পাতায়াতে, এখন আরেকটা হোটেলে যাব, যেটা একটু আগে দেখে বুকিং করে এসেছি। পাতায় একদিন বেশি থাকার জন্য আমরা যে হোটেলে উঠলাম সেটা হচ্ছে সিজার প্যালেস হোটেল। খুব সুন্দর একটা প্যালেসের মতোই এই হোটেল। লবি থেকে ভিতরে হেঁটে যেতেই প্রায় 5 মিনিট লাগে। এত বড় লবি এবং সুইমিং পুল এরিয়াটাও খুব সুন্দর। সিজার প্যালেস হোটেল যেটাতে আমরা আছি তার ঠিক অপোজিটেই সেন্ট্রাল ফেস্টিভ্যাল মার্কেট। এটা এখানকার অনেক বড় এবং জনপ্রিয় মার্কেট, যেখানে সবগুলো ব্র্যান্ড শপ রয়েছে থাইল্যান্ডের, এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শপগুলো আছে এখানে। এখন আমরা এসেছি লাঞ্চ করার জন্য, অবশ্যই থাই রেস্টুরেন্টে। আজকে আমরা থাই ফুড খাবো, তবে আজকে আবার একটু অন্য ধরনের থাই ফুড নিচ্ছি। ওয়ান চিকেন রাইস, ডাক রাইস, নো হেয়ার, প্যাড থাই সিফুড নুডলস গ্রেভি, 3 ধরনের নুডলস অর্ডার করেছি আর 2 ধরনের রাইস অর্ডার করেছি। এর মধ্যে এখানকার একটা জনপ্রিয় নুডলস রয়েছে প্যাড থাই নুডলস, সেটা আমরা আজকে খাবো। পাশাপাশি চিকেন নুডলস আর সিফুড নুডলস খাচ্ছি। আরেকটা নুডলস নিয়েছি, সেটা হচ্ছে গ্রেভি সিফুড নুডলস। আর রাইস যে দুটো নিয়েছি তার মধ্যে একটা চিকেন রাইস, আরেকটা হচ্ছে শ্রিম্প সিফুড উইথ সিফুড রাইস। সো আর সাথে আছে ওয়াটারমেলন জুস, পানি, এই আর কি। লাঞ্চ শেষ করে আমরা সরাসরি চলে এসেছি পাতায়া বিচে। দুপুরের কারণে বিচে এখন একটু মানুষ কম, কিন্তু বিচ অ্যাক্টিভিটিস অনেক কিছুই রয়েছে। দেখা যাক আমরা কি অ্যাভেইল করতে পারি। হাউ মাচ? 800 বাত। এটা আমরা এখন সাগরের মাঝখানে যাব প্যারাসেলিং করার জন্য। 800 বাত। এখান থেকে এই বোটে করে যাব যেখান থেকে প্যারাসেলিং করা হবে সেখানে, তারপর প্যারাসেলিং শেষ করে আবার এই বোটে করে চলে আসব। 800 বাত পড়বে। বোটে উঠে পড়েছি, এখন বোটে করে যাচ্ছি প্যারাসেলিং পয়েন্টে।
চলে এসেছি প্যারাসেলিং পয়েন্টে। হ্যান্ড ক্যামেরা উপরে রাখতে পারবি না? রাখতে পারবি? আমি দিয়ে দিই। স্যান্ডেল পাইতে ব্রেক আম্মু যাইতেছে দেখো। এইমাত্র প্যারাসেলিং করে নামলাম, 1 মিনিট, জাস্ট 1 মিনিট সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ালাম। সত্যি এটা আমি অভিজ্ঞতার কথা বলবো, এখানে আপনাকে করতে হবে, প্যারাসেলিং করতে হবে, তাহলে এটা বোঝা যাবে যে এটা অবশ্যই অন্যরকম অভিজ্ঞতা। এখানে বলার অপেক্ষা রাখে না, এক্সাইটিং, থ্রিলিং। যারা ভয় পান না তাদের জন্যই, যারা নার্ভাস হন তাদের জন্য আমার মনে হয় না এটা ভালো হবে প্যারাসেলিং করাটা। তবে আমি খুব আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি, একটা এক্সপিরিয়েন্স গেদার করলাম। এই থাইল্যান্ডের পাতায় এসে প্যারাসেলিং করলাম। আমার আগে থেকে প্ল্যানিং ছিল, যে কারণে কক্সবাজারেও, আমাদের এখানে কক্সবাজারেও আছে, আমি করিনি, যে করলে আমি থাইল্যান্ড গিয়েই করব, তো সেটাই এখানে এসে আজকে প্যারাসেলিং করে ফেললাম। তো আমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। এখানে আসলে অনেকে ভয় পান যে এদের ম্যানেজমেন্ট সিস্টেম খুবই আপডেট, ওই ভয়টার কোনো সুযোগ নাই। আরেকটা যেটা হচ্ছে যে মানে উপরে হাইট ফোবিয়া যাদের আছে তাদের জন্য হয়তো ভয় হতে পারে, কিন্তু অন্য দিক দিয়ে কোনো ভয় নেই। এরা খুব সাবধানতার সাথে এই কাজটা করিয়ে থাকেন। আর এখানে শেখারও কিছু নাই, একজনের পর একজন উঠছে আর নামছে। এইমাত্র আরেকজন নেমে আসলো। জাস্ট ধরে ঝুলে থাকলেই হয়, যে প্যারাশুটটা তো পরিয়ে দেওয়া হয়, সেটা ধরে ঝুলে থাকলেই হয়ে গেল, বাকিটা স্পিড বোর্ড আপনাকে নিয়ে যাবে। প্যারাসেলিংয়ে ওঠা এবং নামার সময় ফটো সেশন করা হয়, দুটো ছবি 200 বাত। তো এই হচ্ছে আমার একটা ছবি, এটা হচ্ছে ওঠার সময়, আর এই হচ্ছে নামার সময়। প্যারাসেলিং করা শেষ করে এখন আবার আমাদের স্পিডবোট উঠে যাচ্ছে, আমাদের স্পিডবোট চলে আসছে। এনজয় এনজয়। এখানে এরকম বেশ কয়েকটা প্যারাসেলিং এর জেটি রয়েছে, যেখান থেকে প্যারাসেলিং হচ্ছে। আমার পেছনে আরেকটা এরকম বড় জেটি দেখতে পাচ্ছি, সেখান থেকেও প্যারাসেলিং হচ্ছে। পাতায়া সি বিচ থেকে এখন আমরা যাচ্ছি জমটেইন বিচ। মাত্র হাফ এন আওয়ার সময় লাগলো, এর মধ্যে আমরা চলে এসেছি জমটেইন বিচ।
পাতায়া বিচ থেকে এখানে বিচটা অল্প, বিচের পাড়ে পুরোটা ছাতা আর চেয়ার রাখা, তারপরে বিচটা একদম ঢালু। পাতায়া বিচের এক পাশে শহর দেখা যায়, আরেক পাশে পাহাড়, আর এখানে হচ্ছে অনেকটা পুরো সাইডটা জুড়েই পাহাড়। বিচের পাশেই লাইন ধরে ছাতা, আর ছাতার পেছনে সুন্দর করে গাছ লাগানো। এখানেও প্যারাসেলিং হচ্ছে, তবে এখানে এই বিচেই নামিয়ে দেওয়া হচ্ছে। পাতায়া বিচে যেমন সাগরের মোটামুটি মাঝে যেতে হয়েছিল, এখানে সেরকমটা না, এখানে বিচেই নামিয়ে দেওয়া হচ্ছে এবং বিচ থেকেই তোলা হচ্ছে। 50 baht, one chair 50 baht. Yes. You want Okay. for coconut, cola, Coconut how much? 50 cents. 50. Yeah. Okay. Coconut? Not now. Not now. Okay. You sit here or here? Balang here. এখানে প্রতিটা সিট 50 বাত করে, টাইম আনলিমিটেড। আমরা জমটেম বিচে এসে বসলাম, পার চেয়ার 50 বাত করে। এখানে কোনো টাইম লিমিট নেই, যতক্ষণ ইচ্ছা বসে থাকা যায়, তবে 50 বাত দিতে হবে। আর অনেকে এখানে লাঞ্চ করছেন। আমি যেটা বুঝলাম যে এখানের যতগুলো বিচে আমরা গিয়েছি, অনেকেই অনেকটা সময় নিয়ে চলে আসেন এবং এখানেই বসে থাকেন, খাবার নিয়ে আসছে। এই যে এইমাত্র একজন আমাদের খাবার অফার করছে, কোকা কোলা 30 বাত। ওকে, আমরা তো লাঞ্চ করে এসেছি, তাই একটা কোকা কোলা অর্ডার করলাম। আমার পেছনে যারা বসে আছে এরা সবাই এই মাত্র আসলো গোসল করে, এখন ওরা লাঞ্চ করছে। তো এরকম অনেকেই দেখলাম যারা এখন বসে লাঞ্চ করছে। নীল পাহাড় আর নীল সমুদ্রের অপূর্ব সমন্বয় হচ্ছে এই জমটেম বিচ। এখানে বিচের খুব কাছেই বসে সমুদ্র উপভোগ করা যায়, তাই অনেকেই এই বিচটাতেই চলে আসেন। বিশেষ করে আমি তো অনেকক্ষণ এলাম, এসে দেখছি যে বেশিরভাগ ইউরোপিয়ান এবং অ্যারাবিয়ানরা এখানে এসছেন, এই বিচটা তারা পছন্দ করেন। আর এখানে বিচের পাশেই অনেক গাছ রয়েছে, গাছের নিচে বসার সুন্দর ব্যবস্থা। এখানে বসে একটু পরপর অনেক রকম খাবার আছে। আজকের দিনটা যেহেতু আমি ঠিক করেছি যে শুধু রিল্যাক্স করব, তাই আমি এই বিচে এসেছি। কিছুটা সময় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এখানেই আজকে থাকব। পাতায়াতে আসার পর থেকেই অনেক ছুটোছুটি হয়ে গেছে। প্রথম দিন তো সব ট্যুরিস্ট পয়েন্টগুলো ভিজিট করলাম, গতকাল ছিলাম কোরাল আইল্যান্ডে, আর তাই আজকে হচ্ছে আমার রিল্যাক্স ডে, আর এই রিল্যাক্স করতেই চলে এসেছি জমটেম বিচে। আমরা পেয়ারা, আম আর পেঁপে এই 3 প্যাকেট 100 বাত করে নিলাম। বাঙ্গির টেস্ট আমাদের দেশের মতোই না, মিষ্টি অনেক বেশি। বাদাম 30, 3 পিস 30, 50 বাত। যা যা সস। এই ভয় তো ভাই এখন আমি এসেছি পাতায়ার একটি জনপ্রিয় শপিং মল, মাইক শপিং মলে। এখানে সব প্রোডাক্টে দেখতে পাচ্ছি সেল দেয়া আছে।
এটা হচ্ছে ব্যাগের সেকশন, এখানে 50% সেল, বাট সব প্রোডাক্টই অনেক বেশি দাম, 2500 3000 করে এই ব্যাগগুলোর দাম। সো 50% হলেও অনেক বেশি। এখন চলে এসেছি জুতার সেকশানে, খুব সুন্দর সুন্দর শু। এখানে জুয়েলারি সেকশানে আসলাম, এখানেও সব 50% সেল, তবে এই জুয়েলারিসগুলো সব সিলভার কোটেড জুয়েলারি, খুবই সুন্দর। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।